আমরা কি গত ক্লাসে এগুলো করছিলাম, তাই না? হুম। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা এটাকে একটা কাজ করি। এই পুরোটাকে একটা কন্টেইনার ক্লাস দিই, ঠিক আছে? কন্টেইনার ক্লাসের ভিতরে আমরা পুরোটাকে রাখবো। এই ডিপ ডিপ ডিপ, এই ডিপ শেষ হয়ে গেল। তাহলে এখন এই কন্টেইনার ক্লাসটাকে আমরা কি করব? সিএসএস এ কোনো একটা ডিজাইন করব, ঠিক আছে? তো সবার উপরেই এই জায়গাতে আমরা করি। প্রথমে একদম শুরুতে করি হচ্ছে বডিতে মার্জিন প্যাডিং 0 করে দিই, ঠিক আছে? মার্জিন 0 আর হচ্ছে প্যাডিং 0, ঠিক আছে? তার পরবর্তীতে আমরা হচ্ছে কন্টেইনারকে কি করব? ডট কন্টেইনারকে ধরলাম, ধরে এটার হচ্ছে ওয়াইড দিলাম হচ্ছে 80%, ঠিক আছে? 80%। আর মার্জিন যদি অটো করে দিই তাহলে এই প্রত্যেকটা অংশটা কি হয়ে যাবে, সেন্টারে চলে আসছে, তাই তো? এই দুই পাশে 10-10-20% জায়গা ছাড়ছে এবং এটা সেন্টারে চলে আসছে। তো এখন আমরা আজকে দেখব টুল টিপ। টুল টিপটা আসলে কি? টুল টিপটা তেমন কিছুই না, আমরা একটু দেখি। ধরো যে এই জায়গাতে একটা আমরা কি নিব, একটা সাপোজ ডিপ নিলাম। ডিপ নিয়ে এর ভিতরে হচ্ছে কি রাখবো, কিছু একটা লেখা রাখলাম, একটা হচ্ছে লেখা রাখলাম বাটন, বা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, হাইপার রেফারেন্স নিলাম, নিয়ে কিছু দিলাম না, দিয়ে একটা এটা আইডি ব্যবহার করলাম, টুল টিপ দেখলাম, ঠিক আছে? এই যে বাটনটা এখানে চলে আসছে না? এই যে বাটনটা এখানে চলে আসছে না? আচ্ছা, এবার আমরা এই বাটনটাকে কি করব, ডিজাইন করব। তো আমরা সিএসএস এ গেলাম, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। আমরা দেখি কি আসে। হলো না কেন? আচ্ছা, আইডি ধরছে, আর আমরা এখানে দিয়েছি কি, ক্লাস আইডি দিয়েছি, ধরা হয়নি। এখানে ক্লাস দিয়েছি, তাই না? তো এবার দেখি, এবার চলে গেছে, তাই তো? ঠিক হুম। আছে, এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিলাম, গ্রিন দিলাম, প্যাডিং 5 পিক্সেল বাই 10 পিক্সেল। একটা বাটন তৈরি হয়ে গেছে, কালার করে দিলাম সাদা। এটাতে ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। রেডিয়াস দিলাম 10 পিক্সেল। একটা বাটন আমাদের কি, একটা বাটনের মতো আর কি আকার ধারণ করছে, তাই না? বাটনের মতো আর কি আকার। আর ঠিক আছে, তাইলে এবার আমরা কি করব, এই যে বাটনটাকে তাইলে হভার এবার করে আমরা কোনো কি একটা করব, কিছু এই যে ডিজাইন বাটন আনবো, ঠিক আছে? ঠিক আছে। হুম। তো এবার কাজ করি, এখানে একটা আরেকটা স্প্যান ট্যাগ ব্যবহার করে। আরেকটা স্ক্যান ট্যাগ ব্যবহার। আচ্ছা, ক্লাসের নাম দিলাম কিন্তু
নাম দিলাম। ওকে, এবার হচ্ছে এটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন। তাহলে এটা দেখা যাচ্ছে না। এখন এটাকে হোভার করলে এটাকে দেখা না, যাচ্ছে। এখন এটাকে ওভার করলে এটাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, কপি করি। নাই রে, নাই রে, জানবো জানবো আবার যদি করি, আবার যদি করি এটাকে কি করব? কি করব? ভিজিবিলিটি, দেখি আমাদের পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, পাশেরটাকে ধরতে গেলে পাশেরটাকে ধরতে গেলে আসতেছে। এবার দেখেন তো, এখানে কি করলাম বুঝতে পারছেন? হুম, বুঝলাম না এখানে কি করে কি করলেন। আচ্ছা, এই জায়গায় হচ্ছে কি আমরা হচ্ছে এইটুকু তো বুঝছি নাকি যে এটাতে হোভার করলে এখানে একটা কোনো কিছু ভেসে আসতেছে, তাই তো? হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে টুল টিপ। ঠিক আছে, দেখা যাচ্ছে যে কোনো একটা লেখা আছে, সেই লেখাকে কি, ওই লেখাটা আমরা কোনো একটা বাটনের উপরে থাকলে হিন্ট দেয় না, হিন্ট। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হিন্ট। ঠিক আছে, তো এটা কিভাবে হলো? প্রথমে কি একটা টুল টিপ বাটন মানে মেইন বাটন যেটা, এই যে এই বাটন, এই বাটনের হচ্ছে ডিজাইন একটা করলাম। করার পরবর্তীতে কি করলাম, তার পরবর্তীতে আবার টুল টিপ নামে আরেকটা বাটন ছিল, সেটাকেও আর কি বাটন হোক আর ওটা যাই হোক সেটার একটা ডিজাইন করলাম। সেটার ডিজাইন করে আমরা কি করলাম, ওটাকে ভিজিবিলিটি হিডেন করে দিলাম। ঠিক আছে, তার মানে কি প্রথম অবস্থায় সে আর হচ্ছে দেখা, হ্যাঁ, তাকে আর দেখা যাবে না। এখন কি দেখা যাচ্ছে ওটাকে? যাবে না। আচ্ছা, না, আচ্ছা, এখন আমরা কি করলাম, যখন হচ্ছে এই মানে আমাদের যে বাটনটা আছে সেই বাটনটাকে যদি হভার করি, প্লাস চিহ্ন মানে কি গত ক্লাসে দেখছিলাম, সিলেক্টর, সিলেক্টর ডিসেন্ট অ্যাডজেন্ট, অ্যাডজেন্ট সিবলিং সিলেক্টর। অ্যাডজেন্ট। হ্যাঁ, অ্যাডজেন্ট সিবলিং সিলেক্টর কি, যেইটা হ্যাঁ, থাকে তার পাশাপাশি যেই দিকটা থাকে বা যেই ক্লাসটা থাকে সেটা হচ্ছে তার ভাই নাকি? ভাই। হ্যাঁ, তো এই জায়গাতে প্লাস দিলাম মানে দেখেন এটা হচ্ছে দুইটা কি পাশাপাশি আছে না, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটা আর স্প্যানটা পাশাপাশি আছে না। হ্যাঁ, তো তার মানে এর পাশে এটা আছে জন্য এটা সে এর ভাই। সেই ভাইটাকে ধরার জন্য আমরা কি দিয়ে ধরছি এই জায়গায়, প্লাস দিয়ে ধরছি। ঠিক আছে, প্লাস দিয়ে এই ভাইটাকে ধরলাম। প্লাস। এই ভাইটাকে ধরে আমি বললাম ভাইয়ের এখন তুমি হবার হইলে ভাইয়ের হচ্ছে ভিজিবিলিটি কি করে দাও, ভিজিবল করে দাও। অথবা এখানে কি করতে পারতাম আমরা, ডিসপ্লে কি নান করে দিতে পারতাম। আর ডিসপ্লে ব্লক করলে অবশ্য আবার কিছু ঝামেলা আছে।
যদি ব্লক করি তাহলে ওই বাটনটা আবার বড় হয়ে যাবে। এই যে এটা হচ্ছে কি ব্লক মানে কি সে পুরোটাই ধরে নিছে না, হ্যাঁ সেই সেই জন্য আমরা কি করছি ভিজিবিলিটি ব্যবহার করছি। ঠিক আছে, সব জায়গায় হচ্ছে আমরা ডিসপ্লে ব্লকের কাজ হবে না। বুঝছি তো নাকি? এটা এত এত কঠিন বিষয় বা এটা এরকম ভাবে করতে হবে বা এটা লাগে খুব একটা এরকম কোনো কিছু না। ঠিক আছে, এটা খুবই কম কাজে লাগে। আমরা এটার একটা শর্টকাট আছে আমাদের, এবিবিআর ট্যাগ দেখছি আমরা, মনে আছে? অ্যাব্রিভিয়েশন বুঝতে পারলাম না। এবিবিআর নামে একটা ট্যাগ দেখছিলাম আমরা, এবিবিআর ট্যাগ। হ্যাঁ এবিভিআর। এবিবিআর মানে কি অ্যাব্রিভিয়েশন না? এই যে এরকম থাকে এটার অ্যাব্রিভিয়েশন। এটার উপরে কি এই যে টাইটেলের উপরে যদি আমরা কোনো কিছু লিখে দিই, টুল টিপ লিখে দিলাম, তাইলে কি হবে? এইখানে মাউস নিয়ে গেলে ওটার ওই যে নিচে টুল টিপ লেখা দেখাচ্ছে না? তো এইরকমই আর কি, এই কাজটাই আমরা কি করলাম সিএসএস দিয়ে একদমই কাস্টম নিজের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে করলাম। এটা আপাতত না জানলেও চলবে, এটা আপাতত আর কি তেমন বোঝার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের টুল টিপের কাজ। এবার আমরা দেখব ইমেজ গ্যালারি। ইমেজ গ্যালারি কি? ইমেজ গ্যালারি কি কেউ বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, দেখি আমরা ইমেজ গ্যালারিটা আসলে কেউ বলতে পারবেন? রনি দাদা ডেস্কটপের সাউন্ডটা একটু কমান, ডাবল হইতেছে। আচ্ছা এবার আমরা কাজ করি, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে আমরা প্রথমে একটা কি নিব, ধরেন হচ্ছে ডিভ নিলাম। ডিভের হচ্ছে ক্লাস দিলাম, কি ক্লাসের নাম দিলাম ইমেজ। ঠিক আছে, তার পরবর্তীতে এই জায়গাতে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। ট্যাগ নিয়ে এটার একটা ধরেন কোনো একটা লিঙ্ক আর কি, আমরা জেনারেলি কি করব যখন লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা বসাই দিব। দেওয়ার পরবর্তীতে এই জায়গাতে আমরা এখন কি নিব, এখন নিব একটা ইমেজ। ঠিক আছে, কি নিব, একটা ইমেজ। আমাদের কি নামে ইমেজ ছিল আমরা একটু দেখি, আমাদের ফাইলের ভিতরে কি ফটো ডট জেপিজি। ঠিক আছে, তাহলে আমরা এটাকেই নিই আপাতত। এটা হচ্ছে ফটো ডট জেপিজি। এখন আমরা দেখি পরিবর্তন কি, এই যে একটা ইমেজ কিন্তু আমাদের চলে আসছে। তো এখন আমরা এটাকে কি করি, যে মেইন ইমেজটা আছে বা ডিপটা আছে সেই ডিপের একটা ওয়াইড হাইট ফিক্সড করে দিই। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে আমাদের কি মেইন ডিপ, তাই না? তাইলে এখানে আমরা যাই সিএসএস এ গিয়ে এই জায়গাতে কি করি, এটাকে ধরবো, কি দিয়ে ধরবো, ডট দিয়ে ধরবো, তাই তো? ডট দিয়ে ধরে এটাকে কি করব, ধরেন হচ্ছে মার্জিন দিলাম 5 পিক্সেল, একটা বর্ডার দিই সলিড গ্রিন, আর একটা হচ্ছে হোয়াইট দিই, হোয়াইট দিলাম 300 পিক্সেল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা এরকম হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা এখন কি করব, এটাকে তারপরের যে ইমেজটা আছে, ঠিক আছে, মেইন যে ইমেজটা আছে, তাহলে কার ভিতরে আমাদের ইমেজগুলো আছে, আমরা প্রথম অবস্থায় হচ্ছে কি বলেছিলাম একটা মনে আছে, যে আমাদের ইমেজের ওয়াইড সবসময় 100% করে রাখবো। তো এই যে দেখেন আমাদের ইমেজ কোনটা, ইমেজ হচ্ছে এইটা, তাহলে কার ভিতরে আছে, প্রথমে ডিভ আছে, ডিভের ভিতরে এ আছে, এর ভিতরে ইমেজ আছে। তাহলে আমরা কিভাবে ধরবো, প্রথমে আচ্ছা প্রথমে আমরা তাহলে হচ্ছে ইমেজকে ধরলাম,
ইমেজের ভিতরে কাকে ধরবো, এ কে ধরলাম, এর ভিতরে কাকে ধরবো, ইমেজকে ধরবো, ইমেজ ট্যাগকে ধরবো, ধরে এটাকে আমরা ওয়াইড বলে দিলাম এখন কতটুকু, ধরেন 100%, ঠিক আছে 100%। আর আরেকটা কাজ করতে পারি আমরা, হাইটটাকে অটো করে দিয়ে রাখতে পারি, ঠিক আছে, তার মানে যে হাইট ওর থাকবে সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখন দেখি আমাদের এই যে দেখতে পাচ্ছি একটা কিছু হয়েছে, আমাদের ইমেজ একটা আসছে, এখন ইমেজের নিচে আমরা ধরেন একটা কিছু লেখা রাখতে পারি। তো এর বাইরে আমরা কি করব, এই অ্যাঙ্করটাকে বাইরে একটা ডিভ নিলাম, নিয়ে ধরেন লিখলাম হচ্ছে লরেম 10, তাহলে কি আমাদের এরকম একটা লেখা চলে আসলো, তাই তো। তো ঠিক আছে, এইটাকে আমরা এখন কি করব, ধরেন কপি করব, কি করব, এটা একটা করলাম, দুইটা করলাম, তিনটা করলাম, চারটে করলাম, দেখেন আমাদের কি চারটে এরকম চলে আসছে। তো এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে ধরেন আমরা এক কাজ করতে পারি, ফ্লোট যদি লেফট করে দিই, ঠিক আছে, ফ্লোট লেফট করে দিলে কি হবে, ওটা এটা কোথায় যাবে, তাহলে হচ্ছে পাশাপাশি চলে আসবে না। এই ইমেজ ডিপটাকে যদি আমরা ফ্লোট লেফট করে দিই, দেখি আমাদের এই জায়গায় এই ইমেজটাকে কি করে দেব, ফ্লোট লেফট করে দেব, দেখি এবার আমাদের দেখেন এটা কি পাশাপাশি চলে আসছে। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ধরেন এই জায়গায় 300 পিক্সেল না দিয়ে ধরেন আমরা হচ্ছে যদি দিই 30%, ঠিক আছে, তাহলে আমাদের কি হয়েছে দেখি আমরা, 30% হওয়ার সাথে সাথে, আচ্ছা পার্সেন্টটা আমাদের কাজ করে নাই, পিক্সেলও আছে জন্য। আচ্ছা এবার দেখতে পাচ্ছি আমরা এরকম কি একটা ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আর একটু সুন্দর করতে যদি চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরেন এটার ভিতর থেকে আমরা কাকে ধরবো, টেক্সটের একটা ক্লাস ব্যবহার করতে পারতাম আমরা, আবার ফিরাই নিয়ে আসি সব। আচ্ছা এইটার একটা আমরা ধরেন ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে টেক্সট, ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের কোনটা টেক্সট, এটা ইমেজের ভিতরকার টেক্সট। তাহলে প্রথমে কাকে ধরবো, ইমেজকে ধরবো, ইমেজের ভিতরে আমাদের কি আছে, টেক্সট আছে, ডট টেক্সট, ঠিক আছে। দিয়ে এখন আমরা যদি এটাকে কি করি, ধরেন প্যাডিং দিলাম হচ্ছে 15 পিক্সেল, আর হচ্ছে টেক্সট অ্যালাইন করলাম জাস্টিফাই, তাহলে কি হবে দেখেন, লেখাগুলো কি সুন্দর আকারে সেজে আছে না। এখন আমরা আর একটু বেশি লেখা দেই, লরেন 30 দিলাম, কি এবার একটু কি সুন্দর লাগতেছে। হ্যাঁ এবার তাহলে আমরা এটা কি করি, ধরেন কপি করলাম, কপি করে কয়টা করব, ধরেন একটা কপি করছি এটাকে, এবার যদি দেখি আমরা, এই যে দেখেন একটা কি আমাদের ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেছে না। এখন এটা ধরেন আরো একটু যদি পার্সেন্টেজ বাড়াই দিই, 30-এর জায়গায় যদি আমরা 33 করি, দেখি কি হয়। আচ্ছা তাহলে 32 যদি করি, দেখেন এবার কিন্তু আমাদের একদম প্রায় সমান সমান হয়ে গেছে, ঠিক আছে। তাইলে আমাদের এটা হচ্ছে একটা কি ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেল, বুঝতে পারছি সবাই। হ্যাঁ তো এইভাবে তো আমরা তৈরি করতে পারবো। রনি আপনি যে কাজটা করছিলেন ওই এরকমই তো করছিলেন নাকি? হ্যাঁ এরকমই, এরকমই তো কিন্তু চাচ্ছিলেন আপনি, অন্যভাবে তাই। আপনি চাচ্ছিলেন এইভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ তো এটা কি সহজ পদ্ধতি না একদম? হ্যাঁ, এটা সহজ আছে, আর তারপরে আমি যদি যেটা করছি ওটা অনেক ভেজাল। আচ্ছা, তাহলে এখন আমরা ধরেন এটাতে কি অপাসিটি যদি আমরা দিই, ধরেন ইমেজের অপাসিটি দেবো শুধু, অপাসিটি দিলাম যেটা হচ্ছে 0.6 দিলাম। আর এখন এই ইমেজটাকে যদি হভার করি তাহলে অপাসিটি ধরেন হচ্ছে কি হবে, 1 হয়ে যাবে, তাই তো? এরকমই তো চাচ্ছিলেন নাকি? হভার হ্যাঁ দিলাম, এবার অপাসিটি কি করব, 1 করে দিলাম। এখন এরকম এই যে, এই তো হয়ে গেল, আমাদের একটা ইমেজ গ্যালারি হয়ে গেল, ঠিক আছে।
তো এইভাবে আর কি আমরা আমরা চাইলে শুধু ইমেজ গ্যালারি না, আমরা যে কোনো ডিপ টিপ নিয়ে যা খুশি তাই আর কি আমাদের এরকম আর কি অংশ তৈরি করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ তো এই হচ্ছে গেল। আমরা যদি এখন এটাকে যদি এক কাজ করি, ধরেন হচ্ছে ইমেজটাকে বর্ডার রেডিয়াস করে দিই 50%, তাহলে কি ইমেজটা প্রায় গোল গোল আকারে চলে আসবে, তাই তো? এই তো মোটামুটি একটা গোল গোল আকারের ইমেজ হয়ে গেছে। ইমেজও রেডিউস করা যায়। হ্যাঁ, সব ইমেজও রেডিয়াস করা যায়, লেখাও রেডিয়াস, মানে সবকিছুই রেডিয়াস করা যায়। ইমেজের ওয়াইড হাইট যদি সমান হয় তাইলে হচ্ছে বর্ডার রেডিয়াস করলে আর কি ওটা সুন্দর হয়। ইমেজের যেরকম এই জায়গাতে ওয়াইড দেওয়া আছে 32, হাইটও যদি দিই হচ্ছে 32 না দিয়ে এই জায়গাতে আমরা যদি 300 পিক্সেল করে দিই, 300 পিক্সেল বাই, আচ্ছা এটা ওই ইমেজের ক্ষেত্রে আর কি সমান সমান যদি থাকে তাইলে মোটামুটি কি হয়, একদম গোল হয়ে যায়। আমি অন্য একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই এর নিচে আরেকটা আমি ইমেজ নিয়ে দেখাচ্ছি। ওই এটা ডিপ গেল, এটা ধরেন একটা ডিপ নিলাম রাউন্ড, রাউন্ড নামে একটা ডিপ নেই। ডট রাউন্ড দেওয়ার সাথে সাথে কি হবে, এটা ডট রাউন্ড লিখলে এটা ডিপের ভিতরে রাউন্ড নামে একটা ক্লাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা এর ভিতরে এখন আমরা ইমেজ নিলাম, ইমেজ নিয়ে হচ্ছে আমাদের ইমেজটা কি ছিল, ফটো। ঠিক আছে, এবার তাহলে এই রাউন্ডটাকে আমরা কি করব, ডিজাইন করব। আচ্ছা, এবার কি করব, রাউন্ডটাকে ডট রাউন্ডের ওয়াইড দিলাম 100, না 100 না 300 দিই, তাহলে একটু বড় বড় লাগবে, 300 px। হাইটও দিলাম হচ্ছে কত, 300 px। আর এই রাউন্ডের ভিতরে যে ইমেজ আছে সেটার হাইট অলওয়েজ কি হবে, ওয়াইড, ইমেজের ওয়াইড অলওয়েজ হয়ে যাবে 100%। ঠিক আছে, আমরা ইমেজ নামে যেই আর কি যেই ইয়াটা থাকবে, ইমেজ যেখানেই দিই না কেন ইমেজটাকে আমরা কি একটা ডিপের ভিতর রাখবো এবং এই ইমেজটাকে অলওয়েজ ওয়াইড 100% করে রাখবো। আর আমরা ওই ডিপের যেরকম ইচ্ছা সেরকম সাইজ আমরা করে নেব। এবার যদি আমরা দেখি, এটাই যে এই ইমেজটা দেখতে পাচ্ছি, এখন ইমেজটা যদি আমরা কি করি, বর্ডার রেডিয়াস করে দিই, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস করে দিলাম 50%। এবার কি ইমেজটা দেখেন কি গোল, আচ্ছা ইমেজের ক্ষেত্রে করতে হবে এটা, তাই না? তাহলে এটা যদি আমরা ইমেজে করে দিই, দেখেন ইমেজটা কি গোল হয়েছে। হ্যাঁ এই হচ্ছে আর কি বিষয়, আমরা চাইলেই আর কি যে কোনো কিছু করতে পারি, ইমেজটাকেও গোল করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি আমাদের ব্যাপার, এটা দরকার নাই। এটা হচ্ছে আমাদের কি গেল আজকে, ইমেজ গ্যালারি। ঠিক আছে, আমরা দেখি যে কি আছে, ইমেজ গ্যালারি। এবার আছে আরেকটা হচ্ছে এটিটিআর সিলেক্টর। ঠিক আছে, কি সিলেক্টর, এটিটিআর 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 মানে কি, জানা নাই। এটিটিআর মানে হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটিটিআর মানে কি, অ্যাট্রিবিউট। আচ্ছা অ্যাট্রিবিউট কি আমাদের, অ্যাট্রিবিউট কোনটা আসলে, অ্যাট্রিবিউট কোনটা বলেন, বলতে পারবেন? এই যে এগুলা কি, ক্লাস, আইডি, হাইপার রেফারেন্স, এগুলো কি অ্যাট্রিবিউট না এগুলা? হ্যাঁ হ্যাঁ এই মনে অ্যাট্রিবিউট পড়ছে। ধরেও আমরা হচ্ছে কোনো কিছু ডিজাইন করতে পারি। ধরেন এই জায়গাতে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, একটা ভিতরে হ্যাশ দিলাম, দিয়ে ধরেন এটা হচ্ছে একটা এ বি সি, তার পরবর্তীতে আরেকটা নিলাম, এটা নিলাম হচ্ছে ডি ই এফ। ঠিক আছে, এটার ভিতরে আমরা কি দিব, একটা ধরেন টার্গেট কি করে দেব, টার্গেট অ্যাট্রিবিউট আমরা দেখছিলাম, মনে আছে? টার্গেট ব্ল্যাঙ্ক করলে কি হয়, মনে আছে?
ব্ল্যাঙ্ক করলে আলাদাভাবে আলাদা একটা ট্যাবে ওপেন পেজ হয়, তাই তৈরি না? হবে। আচ্ছা, এই যে দেখেন দুইটা কিন্তু আমাদের চলে আসছে, ঠিক আছে? আমরা হয়তো দেখতে পাচ্ছি না, একটু বড় করি। এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাটন আসছে। হ্যাঁ আচ্ছা, এখন ধরেন আমি এই যে সেকেন্ড বাটন যেটা আছে সেটাকে যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি দিয়ে সিলেক্ট করতে পারবো? অ্যাট্রিবিউট দিয়ে সিলেক্ট করতে পারবো। এখন দেখেন আমি যদি এই অ্যাট্রিবিউট, আমাদের কি অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করছি? টার্গেট, ঠিক আছে? অথবা কি হাইপার রেফারেন্স। এখন আমরা যদি ধরি যে হচ্ছে এটা আমাদের কোন ট্যাগ? এ ট্যাগ, তাই না? এ ট্যাগ, এ ট্যাগের ভিতরে আমাদের কি অ্যাট্রিবিউট আছে? টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউটটাকে ধরে আমরা যদি কালার কি করে দিই, ধরেন কালার করে দিলাম রেড। দেখি আমাদের কালার রেড হয় কিনা। কেডের কালার রেড হয়েছে? হ্যাঁ এটা আর কি জাস্ট আমরা কি আইডি ক্লাস ধরেও তো করতে পারি নাকি? হ্যাঁ সবকিছু কি আইডি পারবো। ক্লাস ধরেই করতে পারি না? তো এটা জাস্ট আর কি জানার বিষয়, কিছু আমরা পরবর্তীতে আর কি এক জায়গায় কাজে লাগবে, তখন আমরা দেখব, ঠিক আছে, এটা কিভাবে কাজ করে। এখন আপাতত না দেখলেও হবে, না জানলেও হবে। তো এটাকে কি গেল? এটিটিআর। এটিটিআর সিলেক্টর, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি? এটিটিআর সিলেক্টর, তার মানে হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। তো আর কি আছে আমাদের আজকে? আর সিএসএস হচ্ছে আছে সিলেক্টর, ঠিক আছে? কি আছে? সিএসএস। আচ্ছা, সিএসএস সিলেক্টরকে আমরা গত ক্লাসে সিলেক্টর দেখছিলাম মনে হয়, তাই না? এর আগে। আচ্ছা, সিলেক্টরটা তেমন আর কি এই জায়গাতে দেখানোর মতো কিছু নাই। সিএসএস সিলেক্টর, সিলেক্টর তো আমরা আগেই দেখছি। এটা হচ্ছে ধরেন আমরা আজকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফর্ম। এর আগের দিন আমরা ফর্ম দেখছিলাম না, মনে আছে? আমরা হ্যাঁ এইচটিএমএল এর ভিতরে এইচটিএমএল দেখছিলাম। এ দেখছিলাম। তো এইচটিএমএল এর ভিতর ফর্ম দেখছিলাম, আজকে আর কি আমরা এটা দেখি ফর্মটা হচ্ছে কিভাবে করতে হয়। ফর্মের কি একটা ডিজাইন কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আমরা প্রথম অবস্থায় একটা হচ্ছে কি নেব, এই জায়গাতে ধরেন একটা ডিভ নিলাম, বিআর দিলাম, দুইটা ব্রেক দিয়ে দিলাম। এখানে একটা মেইন ডিভ নিলাম, ঠিক আছে? কি নিয়েছি? একটা ডিভ নিয়েছি, ঠিক আছে? এই ডিভের ভিতরে আমরা কি রাখবো? ফর্ম রাখবো, ঠিক আছে? FORM, ফর্ম, ঠিক আছে? ফর্মের ভিতরে আমরা কি রাখতে পারি? সবকিছু রাখতে পারি, তাই না? তো আরেকটা দেখছিলাম আমরা ফর্মের কি ফিল্ড সেট নামে একটা অপশন দেখছিলাম না? দাদা হ্যাঁ হ্যাঁ। এখানে বিয়ার ডাবল কেন? একটা বিয়ার দিলেই ব্রেক হইতো না? আমি যতগুলা বিয়ার দেবো তত বেশি ব্রেক হবে। ও মানে আমি বেশি নিচে নামাতে চাচ্ছিলাম, ঠিক ও, আছে? বুঝতে পারছেন কি বিষয়টা? জি দাদা। এই যে দেখেন এই জায়গা থেকে আমি ধরেন যতগুলো যদি বিয়ার অনেকগুলো দিই, মানে অনেক বিয়ার দিছি, তাহলে দেখেন হচ্ছে এই বাটন এখান থেকে অনেকটা এই যে দেখেন ফাঁকা হয়ে গেছে না? বুঝতে পারছেন কি বিষয়টা? মানে যতগুলা বিয়ার দিব ততগুলাকে সে কি একটা একটা করে লাইন ব্রেক করতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাইলে আমরা প্রথমটা হচ্ছে ধরেন নিলাম কি নিব? একটা লেভেল নিলাম। কি নিলাম? লেভেল না, লেবেল। LABEL, লেবেল নামে আমাদের একটা ট্যাগ আছে, ঠিক আছে? সেই লেবেল ট্যাগের ভিতরে ধরেন আমরা কিছু লিখতে পারি, ধরেন এটা লিখলাম নেম, আর তার পরবর্তীতে একটা ইনপুট ট্যাগ নিলাম। কি নিলাম? ইনপুট। ইনপুট ট্যাগের ভিতরে মনে করেন যে আমরা কোনো কিছু দিলাম না। তো ধরেন এই যে দেখেন আমাদের কি এখানে কি একটা ইনপুট তৈরি হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ হয়তো ছোট হয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন না অনেকেই। আচ্ছা, এই যে এই জায়গাতে আছে, আমি এর নিচে অনেকগুলো ব্রেক দিয়ে দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা নেম চলে আসছে। তো ধরেন জি দাদা। এরকম ভাবে আর কি আমরা কি করতে পারি? অনেকগুলো নিতে পারি। ধরেন এটা একটা নিলাম, তার পরবর্তীতে ধরেন
আরো একটা নেই, ধরেন এটার হচ্ছে টাইপ হচ্ছে টেক্সট, আইডি নেম দরকার নয়, আরো ধরেন নেমের পরে নিলাম কি একটা ইমেইল, তারপরে ধরেন একটা নিলাম কি ফোন, ফোন নিলাম। তারপরে ধরেন একটা হচ্ছে কি নিলাম ইনপুট, টাইপ হচ্ছে সাবমিট, আর এটার হচ্ছে ভ্যালু দিয়ে দিলাম সাবমিট। তাহলে আমাদের কি একটা ফর্ম, জেনারেল একটা কি ফর্ম তৈরি হয়েছে, দেখেন তো একটা ফর্ম তৈরি হয়েছে। এবার আমরা এটাকে কি করব, ধরেন ডিজাইন করব, ঠিক আছে। এটাকে এবার আমরা কিভাবে ডিজাইন করতে পারি দেখি, আমরা হচ্ছে এটাকে কিভাবে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য দেখি, ধরেন আমরা হচ্ছে এখন প্রত্যেকটা টাইপ কি টেক্সট আছে না এইগুলার, তাইলে আমরা এবার যদি অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে ধরি, অথবা এগুলা কি প্রত্যেকটাতে কি আমি একটা করে ক্লাস ব্যবহার করতে পারতাম না। ধরেন আমরা এবার এটিটিআর সিলেক্টর দিয়ে ধরবো, তাইলে আমাদের কাকে ধরতে হবে, প্রথমে ইনপুটকে ধরতে হবে, তাই না। প্রথমে ধরেন আমি ধরবো হচ্ছে কি দিয়ে বললাম ইনপুট, ইনপুটের ভিতরে আমাদের কি আছে, আমাদের কি নামে অ্যাট্রিবিউট আছে, এটা টাইপ, তাই না। দেখি আমাদের কি অ্যাট্রিবিউট আছে, এই যে টাইপ ইকুয়াল টু কি আছে, টেক্সট আছে, টেক্সট। টেক্সট, ঠিক আছে। তো এবার আমরা যদি ইনপুটের ভিতরে কি দিয়ে দিই, টাইপ ইকুয়াল টু টেক্সট দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা করলে না দিলেও চলবে, এই জায়গাতে দিয়ে আমরা এখন যদি আমরা সিলেক্ট করি, ধরেন এই জায়গাতে কি করলাম, হোয়াইট দিয়ে একটা হোয়াইট 100% দিলাম, তারপরে দিলাম ধরেন প্যাডিং ব্যবহার করলাম, একটা প্যাডিং দিলাম ধরেন হচ্ছে 12 পিক্সেল বাই 20 পিক্সেল। 12 পিক্সেল বাই 20 পিক্সেল মানে কি বলেন, টপ বটম 12 আর লেফট রাইট 20। লেফট রাইট হচ্ছে 20, গুড। তার পরবর্তীতে হচ্ছে ডিসপ্লেটাকে করে দিলাম ধরেন হচ্ছে ইনলাইন ব্লক করে দিই, যদি হলো ইনলাইন ব্লক হয়ে গেল। তার পরবর্তীতে আমরা কি করব, এটাকে ধরেন একটা বর্ডার ব্যবহার করতে পারি, বর্ডার 2 পিক্সেল সলিড গ্রে। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে পারি, রেডিয়াস দিলাম 5 পিক্সেল, ঠিক আছে। এবার দেখি আমাদের পরিবর্তন কি হলো, দেখেন দেখতে পাচ্ছেন পরিবর্তনটা কিরকম আসছে, আমাদের কি এই বক্সের ডিজাইনগুলো কি এখন একটু সুন্দর সুন্দর হয়ে গেছে না। হ্যাঁ তো এটা আমরা কিভাবে করলাম, এই যে ওয়াইড 100% দিয়ে দিছি, যখন আমরা দেখি একটা একটা করে পরিবর্তন দেখি, ওয়াইড যখন 100% দিছি, দেখেন এটা কি হয়ে গেছে, 100% হয়ে গেছে। তার পরবর্তীতে কি করছি, যখন একটা প্যাডিং ব্যবহার করছি, তখন কি হয়েছে, এই যে প্যাডিংটা কি এর মধ্যে মধ্যে একটা প্যাডিং তৈরি হয়ে গেছে, তাই তো। তার পরবর্তীতে কি করছি, যখন কি করছি এই জায়গাতে মার্জিন একটা ব্যবহার করছি, তার মার্জিন মানে কি এর মধ্যে মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। তার পরবর্তীতে কি করছি, ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করছি, এটাতে ইনলাইন ব্লক করলেও যা হচ্ছে আপাতত, না করলেও তাই হচ্ছে। তো এটা আমাদের আপাতত না করলেও চলবে, এটা পরবর্তীতে রেসপন্সিভের জন্য কাজে লাগে। তো যাই হোক, এখন একটা বর্ডার দিছি, ধরেন গ্রে কালারের না দিয়ে যদি আমরা গ্রিন দিই, তাহলে কি একটা গ্রিন কালারের বর্ডার দেখতে পাচ্ছেন আপনারা, এখন গ্রিন কালারের বর্ডার হয়েছে। আর বর্ডার রেডিয়াস তো আমরা জানি যে বর্ডার রেডিয়াসটা কি করতেছে, এই যে এইগুলা কি কার্ভ করতেছে, তাই না, সাইড গুলো। হ্যাঁ তো এই হচ্ছে আমাদের কি, এটা এটা একটা ডিজাইন হয়ে গেল, তাই তো। এবার আমরা এই বাটনটাকে ডিজাইন করতে পারি না, সাবমিটটাকে, এটা আমরা কি দিয়ে সিলেক্ট করলাম বলেন তো, এটিটিআর সিলেক্টর, ঠিক আছে, অ্যাট্রিবিউট সিলেক্টর। এবার ধরেন এই বাটনটাকে আমরা একটা ক্লাস দিয়ে সিলেক্ট করব, কি করব, ক্লাস, ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম বাটন। তাহলে এই বাটন দিয়ে যদি আমরা সিলেক্ট করতে যাই, ধরেন এখানে আসলাম, সিএসএস এসে এখানে ধরেন এই জায়গায় কি দিলাম, ডট বাটন দিয়ে দিলাম, দিয়ে ধরেন এটার আমরা কি করব, ডিজাইন করব। ধরেন ডিজাইন কি করব, ধরেন এটাও 100% নিব, একেবারে পুরোটাই বাটন নিব। তাইলে আমরা হচ্ছে
ওয়াইড নিলাম 100%, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা কি করব, ধরেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন সাবমিটের কি হয় সচরাচর গ্রিন টাইপসের থাকে, তাই তো, এরকম থাকে। কালার দিয়ে দিলাম ধরেন হচ্ছে কি হোয়াইট, হোয়াইট দিতে গেলে আমাকে কি দিতে হয়, 3টা এফ দিলেই হোয়াইট হয়ে যায়। তার পরবর্তীতে দেখি আমরা এখন আউটপুট, দেখেন একটা বাটন হয়ে গেছে। এবার একটা যদি আমরা একটু প্যাডিং দিই, কি দিব, ধরেন একটা প্যাডিং দিলাম, ওই প্যাডিং এটারও সেম দিয়ে দিলাম ধরেন 12 px বাই 20 px। তার পরবর্তীতে কি দিলাম একটা ধরেন মার্জিন দিই, মার্জিন ওইখানে কত দিয়েছিলাম 8 পিক্সেল, এখানেও সেম করতেছি আর কি, ঠিক আছে, 8 পিক্সেল বাই 0। দেখি আমাদের কি, দেখেন একটা বাটন তৈরি হয়ে গেছে। আর কি করতে পারি এই জায়গাতে, বর্ডার, এটার একটা বর্ডার থাকলে খারাপ লাগতেছে দেখতে আপাতত, তাহলে বর্ডার আমরা কি করে দিই, বর্ডার ধরেন নান করে দিলাম, নান করে দিলাম। আর হচ্ছে বর্ডার রেডিয়াস এখানে দিয়েছিলাম, এটাই দিয়ে দিই আবার, একটা বাটন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে আর কি বিষয়। তো এইভাবে আর কি আমরা কি করতে পারবো, সবকিছু আর কি ডিজাইন করতে পারবো, ঠিক আছে। ধরেন এটা 10%-এর বাটন দিই একটা, তাহলে কি হবে, একটা ছোট সাবমিট বাটন তৈরি হয়ে যাবে, বুঝতে পারছি আমরা এটাতে। তারপরে পরবর্তীতে আমরা কি করতে পারি, এটা ধরেন হচ্ছে কার্সর দিতে পারি, পয়েন্টার, কার্সর যদি পয়েন্টার দিই তাহলে আমাদের এই যে কার্সরটা কি হবে, এই যে পয়েন্টার আকারে মানে মাউসের মতো আসবে, ঠিক আছে, বুঝছি এটা। এটা কি একটা বাটন বানালাম না ডিজাইন করে, তো এই হচ্ছে আর কি ফর্ম। এইভাবে আর কি আমরা কি করতে পারবো, একটা ফর্মের ডিজাইন করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছি সবাই। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কেউ